বর্ষাকালে বাজারে তাল ওঠার পর থেকে তাল শেষ হওয়া পর্যন্ত আমাদের বাড়িতে বহুবার তালের বড়া হয়। জানো তো, ছোটবেলায় তালের বড়া খেতাম না, কিন্তু এখন ততটাই প্রিয়। একটা অনেক বড় সাইজের তাল নিয়ে এসেছিলাম বাজার থেকে। ভিডিওতে দেখে কতটা বুঝতে পারছো জানি না, তবে এইরকম বড় বাটির 2 বাটি তালের গোলা হয়েছিল। এইবার তালের বড়া বানানোর জন্য মাপগুলো বলি। একটা বাটির মাপ করে 2 বাটি আমি ময়দা নিয়েছি, সেই বাটিরই 1 বাটির থেকে সামান্য কম সুজি নিয়েছি, চিনি নিয়েছি সেই বাটিরই 1 বাটি, আর নারকেল কোড়া তো যত দেবে মুখে পড়লে ততই ভালো লাগবে, তাই 1 বাটি নিয়েছি নারকেল কোড়া। আমি কিন্তু তালের বড়াতে একটুও কলার ব্যবহার করি না, আমার মনে হয় এতে তালের গন্ধটা নষ্ট হয়ে যায়। মিষ্টি ভাবটা এনহ্যান্স করার জন্য সামান্য চিনি দিয়েছি। যেই বাটির পরিমাণে সব নিচ্ছিলাম তার থেকে একটু বড় সাইজের বাটিতে আমি 1 বাটি তালগোলা এখানে ইউজ করেছি। এবার সবকিছু ভালো করে মেখে নেবো, তবে মাখার পরই বড়া ভেজো না। সুজি আর চিনির জন্য অ্যাটলিস্ট 30 মিনিট ঢাকা দিয়ে ব্যাটারটাকে রেখে দিও। ঠিক 30 মিনিট পর এবার আমি তালের বড়াগুলো ভেজে নেব। প্রথমে হাই ফ্লেমে তেলটাকে রেখে গরম করে নেবে, তারপর একদম লো ফ্লেম করে বড়াগুলো দিয়ে লো ফ্লেমেই ভাজবে। একদম যখন নামাবে তখন আবার একটু হাই ফ্লেম করে দিও। এতে বড়ার বাইরেটা আর ভেতরটা খুব সুন্দরভাবে কুক হবে। এরকম সোনালি রং ধরলে তুলে নিও। আমি চেষ্টা করলাম সব রকম ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার, কারণ যারা নতুন বানাবে তাদের যেন কোনো রকম অসুবিধে না হয়। তালের বড়া কিন্তু আমি আবার গুনে খেতে পারি না, এভাবে মুঠো মুঠো নিয়ে খাই। তোমাদের কার কার তালের বড়া প্রিয় কমেন্টে জানিও।